বাংলাদেশ মায়ানমার সীমান্তের অটুট দুর্গ ইনভিনসিবল 11। বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত, যার প্রতিটি ইঞ্চি রক্ষিত হয় বর্ডার গার্ড বাংলাদেশের অবিচল সতর্কতায়, অদম্য শৌর্যে এবং অটুট প্রতিশ্রুতিতে। এই সুরক্ষা বলয়ের এক শক্তিশালী স্তম্ভ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন 11 বিজিবি। 18 ডিসেম্বর 1958 চট্টগ্রামের ডাবল মুরিংয়ে ইপিআর 11 উইং হিসেবে যাত্রা শুরু। ৬৭ বছরের গৌরবময় এই ইতিহাস আজ আরও দৃপ্ত, আরও উজ্জ্বল। এই উত্তরাধিকার বহন করে চলেছে 11 বিজিবি। ব্যাটালিয়নের বীর সন্তানরা আমাদের ইতিহাসের অনন্ত গর্ব। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সহ 101 জন বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। 1971 সালের মুক্তিযুদ্ধে 79 জন, 1962 সালের আসালং যুদ্ধে 2 জন এবং 1980 সালের সন্ত্রাস দমন অভিযানে 20 জন। তাদের রক্তে রঙিন হয়েছে আমাদের স্বাধীনতা, নিরাপত্তা ও অস্তিত্ব। জাতি তাঁদের প্রতি শ্রদ্ধাভরে চিরকৃতজ্ঞ। 11 বিজিবির দায়িত্বপূর্ণ, অত্যন্ত চ্যালেঞ্জিং 34.5 কিলোমিটার বাংলাদেশ মায়ানমার সীমান্ত এবং নাইক্ষ্যংছড়ি জোন হিসেবে মোট 62.5 কিলোমিটার দুর্গম পাহাড়ি অঞ্চল। এই অরক্ষিত বনাঞ্চল, খাড়া পাহাড় আর কঠিন ভূপ্রকৃতি প্রতিটি টহল, প্রতিটি অপারেশনকে করে তোলে চরম চ্যালেঞ্জিং। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সীমান্তে সৃষ্টি করেছে নতুন নিরাপত্তা হুমকি। অনুপ্রবেশ, অস্ত্র, মাদক ও মানব পাচার হয়ে উঠেছে সবচেয়ে ভয়াবহ ঝুঁকি। এই কঠিন বাস্তবতার মধ্যেও 11 বিজিবির সতর্কতা, দায়িত্ববোধ ও শৌর্য জাতীয় গর্বের অনন্য উদাহরণ। 2025 সালে শুধু সংখ্যায় নয়, অপারেশনাল সাফল্যে 11 বিজিবি দেখিয়েছে অসাধারণ দক্ষতা। গ্রেপ্তার করা হয়েছে 26 জন আসামি, উদ্ধার করা হয়েছে 1112টি বার্মিজ গরু সহ 1265টি গবাদি পশু, 1040 ঘনফুট কাঠ, 1,27,360 প্যাকেট বার্মিজ সিগারেট এবং 2,01,425 পিস ইয়াবা, যার মোট বাজার মূল্য 36,18,42,368 টাকা। প্রতিটি অভিযান দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার অটুট উদাহরণ। সন্ত্রাস দমন অভিযানে 11 বিজিবির ভূমিকা আরও শক্ত, আরও দৃঢ়। যৌথ অভিযানে আটক করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী শাহিন ডাকাত, তার সহযোগী নুরুল আফসার এবং আরও 2 জন সহযোগীকে। উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান সামগ্রী। এটি 11 বিজিবির সামরিক দক্ষতা, নেতৃত্ব ও প্রস্তুতির সুস্পষ্ট প্রমাণ। রাত্রিকালীন টহল, আধুনিক নজরদারি ব্যবস্থা, উন্নত গোয়েন্দা তথ্য ও সশস্ত্র প্রহরা সব মিলিয়ে 11 বিজিবি দৃঢ়ভাবে প্রতিহত করছে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান। তারা সীমান্তকে পরিণত করেছে অটল নিরাপত্তা প্রাচীরে। নাইক্ষ্যংছড়ি জোন সদর হিসেবে 11 বিজিবি শুধু সীমান্ত নয়, অঞ্চল ভিত্তিক আইন শৃঙ্খলা, আন্তঃবাহিনী সমন্বয় এবং অপারেশন উত্তরণের মাধ্যমে পার্বত্য এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে অসাধারণ ভূমিকা রেখে চলেছে। 2025 সালে ক্রীড়া ও সংস্কৃতিতেও 11 বিজিবি গৌরবের নতুন দিগন্ত সৃষ্টি করেছে। হ্যান্ডবল চ্যাম্পিয়ন, সাংস্কৃতিক প্রতিযোগিতা রানার আপ, আজান ও কেরাত রানার আপ, বক্সিং চ্যাম্পিয়ন ও রানার আপ। এই সাফল্য প্রমাণ করে তারা শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সামরিক শৃঙ্খলায় সমানভাবে অগ্রগামী। 11 বিজিবি শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, পাহাড়ি জনপদের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের নির্ভরযোগ্য শক্তি। সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর পাশাপাশি তারা পরিচালনা করেছে 9টি ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে চিকিৎসা সেবা পেয়েছে 1,620 জন। 400 জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, কংক্রিট পাড়া, ম্যান্ডেল পাড়া, ইয়াংনি পাড়ার মতো দুর্গম মুরং অধ্যুষিত গ্রামে ধান ভাঙার মেশিন বিতরণ সহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছে 11 বিজিবি। জনকল্যাণে এসব কাজ মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন তথা 11 বিজিবির সুদীর্ঘ 67 বছরের পথ চলা, ঐতিহ্য, দেশপ্রেম ও
ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অপরিসীম ত্যাগ, দায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠার উদাহরণ। 11 উইং হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই ব্যাটালিয়ন বাংলাদেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করেছে। ইতিহাসের পথ পরিক্রমায় এই ব্যাটালিয়ন বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সততা, সাহস, কর্তব্যনিষ্ঠা ও মনোবল উঁচু রেখে দুর্গম সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। সম্মানিত মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের বিচক্ষণ নেতৃত্ব ও সুদূর প্রসারী দিক নির্দেশনায় 11 বর্ডার গার্ড বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তায় আস্থার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। বিজিবি মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্বে 11 বিজিবির প্রতিটি সদস্য আজ আরও আত্মবিশ্বাসী, পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকার, যে কোনো পরিস্থিতি, যে কোনো চ্যালেঞ্জে, যে কোনো সময়ে। যতদিন লাল সবুজের পতাকা আকাশে উড়বে, 11 বিজিবি থাকবে সীমান্তের অটল দুর্গ হয়ে। যখন জাতি ঘুমায় তারা জেগে থাকে, যখন আঁধার নামে তারা দাঁড়ায় সীমান্তে শপথবদ্ধ ঢাল হয়ে। কারণ জীবনের প্রতিটি নিঃশ্বাসে আমরা বাংলাদেশ।